হ্যালো বন্ধুরা, আমি বনানী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। সেটা হলো বেগুন সেঁকা অথবা বেগুন ভর্তা, যেটা শীতকাল হলেই আমাদের বাঙালিদের একটা প্রিয় খাদ্য। যদি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এই রান্নাটি মূলত গরম ভাত অথবা গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। শীতকালে বন্ধুরা বিভিন্ন ধরনের রং বেরঙের সবজি ওঠে, তার মধ্যে বেগুন খুব সুন্দর হয় এবং বেগুনের আমরা সাধারণত নানা ধরনের রেসিপি করে থাকি বাড়িতে, কিন্তু এটা খুব চটজলদি বাড়িতে তৈরি হয়ে যায় এবং খেতে এটা খুবই সুস্বাদু এবং সুন্দর হয়ে থাকে। এবং এই রান্না থাকলে আর অন্য কিছু কোনো তরকারির দরকার পড়ে না। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আমি খুব সহজে এই রান্নাটা বাড়িতে তৈরি করে থাকি, সেটাই আপনাদের কাছে আজ আমি তুলে ধরব। এর জন্য প্রায় 1.5 খানার মতো আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে উপর থেকে প্রায় 1 চামচ মতো তেল দু পিঠে লাগিয়ে তারপর একটা চাটুর ওপর এগুলোকে ভালো করে সেঁকতে দিয়েছি। প্রায় 15-20 মিনিট মতো লেগেছে আমার এগুলো সেঁকতে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস পরবর্তীকালে আমাকে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। এরপর আমি একটা গরম তাওয়ার মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে সেঁকে নিতে লাগলাম এবং এর জন্য আমি এক্সট্রা নিয়েছি একটা টমেটো এবং 3 খানার মতো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে 2 চামচ মতো ধনেপাতা কুচোনো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর একটা আলাদা পাত্রের মধ্যে এই পোড়া বেগুনগুলো তুলে নিয়ে এর ওপরের যে কালো লেয়ারগুলো আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে ফেলতে লাগলাম। যখন এর দুপিটি ভালো করে ছাড়ানো হয়ে গেল, তখন এটাকে অন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে এর ওপর প্রথমেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচোনোগুলোকে, তারপর অ্যাড করে দিলাম কেটে রাখা লঙ্কা কুচোনো এবং তারপর দিয়ে দিলাম টমেটোর কুচিগুলিকে এবং তারপর এর ওপর দিয়ে দিলাম কুচোনো ধনে পাতাগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন এবং আরও তার সাথে অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর হাত দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মাখতে লাগলাম। প্রায় বন্ধুরা মিনিট 3-4 মতো লাগে এগুলোকে ভালো করে মাখতে। এবং বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বন্ধুরা অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার।